মানবতার পরিচয় দিলেন সেই বাইরে রাখি। অনেকেই দেখলাম মনে কষ্ট নিয়ে পোস্ট দিচ্ছেন যে বাংলাদেশে নতুন কন্টেন্ট ক্রিয়েটর অ্যান্ড ব্লগার রিয়ামনির আগমন। আগামীকাল থেকেই হচ্ছে রিয়ামনি ব্রাইডাল শুট কনফার্ম। নতুন মডেল আমরা দেখতে পাচ্ছি। আসলে এতে কষ্ট পেয়ে বা এত আফসোস করে পোস্ট দেওয়ার কি আছে আমি বুঝলাম না। বাংলাদেশে অনেক কন্টেন্ট ক্রিয়েটর ব্লগার এবং যারা ব্রাইডাল শুট করে কোনো না কোনো ভাবে ভাইরাল হয়ে এসেছে। রিয়ামনিও তাদের মতো। রাখি আপু হচ্ছে ওসিলা। রাখি আপুর মাধ্যমে আপনারা ওকে চিনেছেন, আর আমি চাই ও অনেক এগিয়ে যাক। ও ছোট মানুষ এবং খুবই সরল মনের একটা মেয়ে, অনেক সরল। আসলে ওরা তো এত কিছু বুঝে না, অনেক সময় অনেকে যায় ওদেরকে যেটা শিখিয়ে দেয় সেটা বলে। খুবই ভালো মনের একটা মেয়ে। আর ওকে চিনি আমি প্রায় 1.5 বছর যাবত। আমার হচ্ছে মাসে 1-2 বার ওদের সাথে দেখা হয়। শুধু ওর সাথে না, ওদের সাথে যারা ফুল বিক্রি করে সবার সাথে আমার দেখা হয়, কথা হয়। আমি অযথা সিগন্যালে ওরা আসলে আমি এমনিতে ওদের সাথে কথা বলে আমার ভালো লাগে। তো যাই হোক, ব্যাপারটা অনেক ভালো লাগার ছিল যে আসলে এখন থেকে ও সবার সাথে কাজ করতে পারবে। ওর আগ্রহ আছে, ওর ফ্যামিলির আগ্রহ আছে। ওর পড়ালেখার ব্যাপারে হচ্ছে জিজ্ঞেস করছিলাম, বাট ও অনেক আগে পড়ালেখা বন্ধ করে দিচ্ছে, ও আর পড়ালেখা করবে না। অনেকে ড্রেসের ব্যাপারে বলতে পারেন, ও বলতেছিল যে এটা ওর লাকি ড্রেস, এই ড্রেস পরে সে ভাইরাল হয়েছে, এই ড্রেসটা সে পরে থাকবে আজকে। আর সবাই হচ্ছে ওর পেজটাকে সাপোর্ট করবেন, রিয়ামনি পেজ। আমি পেজটা মেনশন করে দিয়েছি। আমি চাই মেয়েটা এগিয়ে যাক, তার সামনে এগিয়ে যাওয়াকে আমরা সাধুবাদ জানাবো সবাই। অবশ্যই সে ভালো একটা লাইফ পাবে, এটাই চাই। অনেকেই হচ্ছে ভালো লাইফ পেয়েছে অনেকভাবে। প্রতিটা নেগেটিভের পিছনে পজিটিভ দিক থাকে। সো এই জিনিসটাকে আমরা পজিটিভ ভাবে নিই। সবাই মেয়েটার পাশে থাকবেন, মেয়েটাকে হচ্ছে সবাই নিজের আপন করে নেবেন, এটাই চাওয়া। আর কি বলবো, আর কিছু বলার নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ও খুবই ইমোশনাল হয়ে গেছিল। ও হচ্ছে রাখি আপুকে জড়িয়ে কাঁদতেছিল যে আমি এতটুকু সম্মান পাবো আপনার জন্য, বা সবাই আমাকে এত ভালোবাসবে, এটা আমি আসলে কখনো বুঝতাম না যদি আপনি না থাকতেন। সো এই আর কি।